নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করেন। আল্লাহ আমার দেশকে শকুনের নজর থেকে হেফাজত করেন। গুনাহ হইছে, ঘুমটুম আছে, শরীরে একটা ভাব আইছে না? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। খুতবায় সূরাতুন নাজিআত, সূরার নাম কি? সবাই বলতে হবে, সূরার নাম কি? সূরা নাজিআত। 42, 43, 44 কয়টা আয়াত? আমি 3টা আয়াত তিলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস আমি খুতবায় পড়েছি। পুরাটা পড়ি নাই, অর্ধেক পড়েছি। যদি আল্লাহ তৌফিক দেয়, আয়াত এবং হাদিস থেকে কিছু দিনই আলোচনা অগুছালু ভাবে ক্লান্ত একটা বডি নিয়ে যতটুকু পারি বলবো। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না দৌড় দিবেন? আমি তো মনে হয় এই পাশেই আলী আকবর সাহেবের এলাকায় প্রোগ্রামে আসছিলাম, আপনারা গেছিলেন, ওখানে কারা কারা উপস্থিত ছিলেন? ও তাহলে আমরাই তো, ও তাহলে আমরা ওই, হ্যাঁ তো সবাই আমরা দেখছেন, তো বয়ান করলাম, শুনছেন, সবই শুনছেন, মাশাআল্লাহ। এবার আর হেবার অল্প ডিস্টেন্স, অল্প দূরত্ব, তো সব দর্শক দিয়ে ওই মাঠেরই, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, পড়েন আমিন। দোয়া পর্যন্ত থাকবেন, দোয়া দিয়া আচ্ছা একটু 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 সবর সবর একটু সবর একটু 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 সূরাতুন নাজিআত
42, 43, 44 আয়াত। আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করলেন কখন, নাজিল করলেন কেন, কিয়ামত সম্পর্কিত আয়াত, এই 3টি আয়াত। এখন নাজিল করলেন কেন, নাজিল করলেন কখন? নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিলেন 40 বছর বয়স। কয় বছর বয়সে? এরপর নবীর দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। নবী দাওয়াত দিতে লাগলেন। দিনাওয়ালা নবী গুইরা গুইরা দাওয়াত দেয়, আর মক্কা নগরের সব কাফেরদের জানা দেয় এই কাফেরেরা এই দিন দিন না আরো দিন আছে, ওই দিন এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। মায়ান নবী বলে, কাফেরেরা, হ্যাঁ কুরাইশেরা, মক্কা মদিনায় যারা থাকো, মক্কায় যারা রইলা, বিভিন্ন জায়গায় ঘুরো আর নিজের নেতৃত্ব বিভিন্ন জায়গায় প্রকাশ করা আরম্ভ করে দাও। তবে মনে রাখবা, একদিন আমার রবের দরবারে তোমার যাওয়া লাগবে, আমার যাওয়া লাগবে, সবার দাঁড়ানো লাগবে। দরবারে যাব না, আমার মরণ হবে না, হাসরের ময়দানে আমি যাব না। নবী কিয়ামতের বর্ণনা যখন এক এক করে সব মুসলমান কাফের সবাইরে শুনাইতে লাগলেন, আদ-দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা ওটা বাকি থাকবে। দুনিয়া তো ধ্বংস, 50 বছরের জিন্দেগি, এর পরে বান্দা মারা যাবে, 60 বছরের জিন্দেগি, এর পরে মারা যাবে, 70 বছরের জিন্দেগি, এরপরে বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু চলে গেলেই শেষ না, হাসরের ময়দানে আমার রবের দরবারে তো বান্দার দাঁড়ানো লাগবে। বারজাগের জীবন শেষ হয়ে যাবে, এমন একটা জগৎ আসবে যেই জগতের শুরু আছে, মাগার কোনো শেষ নাই। আল্লাহ যারে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে, ওই বান্দার মতো ভালো কপালওয়ালা কেউ থাকবে না। যেই বান্দা নেক আমল করবে না, ও জাহান্নামী হয়ে যাবে। মায়ান নবী জানায়া দেন, এই কাফেরেরা, এই দিন তো তোমাদের শেষ না, আর একটা দিন আমার রবের দরবারে দাঁড়ানো লাগবে। নবী বয়ান করতে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। নবী বয়ান করতে লাগলেন কিয়ামতের ব্যাপারে বয়ান, যে একদিন রবের দরবারে তোমাদের দাঁড়ানো লাগবে। হাসরের ময়দান একদিন কায়েম হবে, একদিন কিয়ামত হয়ে যাবে। যেমন সূরা জিলজাল যদি বাড়িতে যায় একটু কোরআনটারে কইলা একটু পড়ে নেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মায়ান নবী বলতে লাগলেন, এই মক্কার বড় বড় কাফের, একদিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, জালজালা হয়ে যাবে, এমন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, দুনিয়ার ভিতরে যত ভারী বস্তু আছে সব ভারী বস্তুগুলো জমিন বের করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ভারী বস্তু জমিন থেকে কি বের হয়ে যাবে? বলে মানুষের লাশগুলো বের হবে। এই যে মানুষগুলো সব কবরের মধ্যে শুয়ে আছে, ওখান থেকে জমিনগুলো বের করে দিবে। দ্বিতীয় ফুৎকারের আওয়াজে সব মানুষগুলো জীবিত হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দৌড়াইয়া সবাই চলে যাবে। একটা পর্যায়ে মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, এই জমিনের এমন কি হয়ে গেল? জমিনের মধ্যে এমন কম্পন কেন হয়ে গেল? কেন কম্পনে প্রকম্পিত হয়ে গেল? আমরা মানুষেরাও কেন আবার খবর থেকে জেগে গেলাম?
কোন জায়গার মধ্যে আমরা দৌড়াইতে লাগলাম। একটা পর্যায়ে মানুষগুলো বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে, বারবার বারবার বলতে থাকবে আমার এই দুনিয়ার কি হলো, জমিনের কি হয়ে গেল। ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই সময় একটা পর্যায়ে মানুষ যখন বারবার বারবার এই ব্যাপারে বলবে, আল্লাহ পাক জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আপনি দুনিয়ার মানুষগুলোরে জানায়া দেন, কাফেরদের জানায়া দেন, আপনার সব সাহাবায়ে কেরামের জানায়া দেন, ওদিন আমি আল্লাহ এই জমিনের জবানটা আমি আল্লাহ কইলা দিব। এই জমিন থেকে জমিনের যত লাশগুলো আছে এরা সব জীবিত হয়ে উঠবে, মানুষগুলো উঠবে হাসরের ময়দানে, আমি রবের সামনে দাঁড়ায়া যাবে। ও পয়গম্বর জানায়া দেন, আমি আল্লাহ জমিনের জবানটা এমন ভাবে বের করে দিব, এই জমিনের মধ্যে যেই বান্দা দম্ভ করলো, অহংকারী হয়ে গেল, জমিন নিজে জানায়া দিবে এই লোকটা অহংকারী। ওই দিন জমিন তার নিচ থেকে সব ভারী বস্তুগুলো উঠায়া ফেলবে। এমনকি ওদিন জমিনটা রাগান্বিত হইয়া নিজের জবানটা কইলা, যেই মানুষগুলো জমিনের ভিতরে জুলমের মাত্রা বাড়ায়া দিল, নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল, আল্লাহ বলবে, ও জমিন ক্ষমতা দিলাম, আজকে জবান দিয়া বের করে দাও। জমিন ওদিন সব জালেমের কথা একের পর বলবে। এক নম্বরে ফেরাউনের কথা বলবে, এরপরে নমরুদের কথা বলবে, হামানের কথা বলবে, সাদ্দাদের কথা, এরপরে জমিন জানায়া দিবে। এরপরে জমিন বলবে আবু জাহালের কথা, এরপরে বলবে উতবার কথা, সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার কথা জমিন বলে দিবে। শুধু তাই না রে বাবা, যারা দুনিয়ার মধ্যে জুলমের মাত্রাটা বাড়ায়া দিল, এই ব্যাপারে তো দুনিয়ার কেউ জানলে জানুক না জানলে নাই, কিন্তু জমিন তো ভালো করেই জানে জমিনের মধ্যে থাইকা কারা জুলুম করলো, কারা নামাজ পড়ে নাই, কারা রোজা রাখে নাই, কারা নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায় নাই। এই ব্যাপারে জমিন জানবে, ওদিন আমার আল্লাহকে জানায়া দিবে, আল্লাহ গো, আমি সব জমিন থেকে আপনার দরবারে হাজির করে দিয়া দিলাম, একটু নেন না, এদেরকে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করেন না, একটু বলেন না ওবায়দুল কাদের সাহেব ওদিন মাওলার কাঠগড়ায় দাঁড়াইয়া কি হিসাব দিবেন আপনারা। মাওলার দরবারে দাঁড়ানো লাগবে। দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে বলতে পারবে আমার মরণ হবে না, হাসরের ময়দান কায়েম হবে না, রবের দরবারে আমি যাব না। দুনিয়ার কোন বান্দা এটা বলতে পারবে না। নবী যখন এভাবে কিয়ামতের বর্ণনাগুলো বয়ানগুলো নবী করতে লাগলেন, সূরা জিলজালের বয়ান করলেন, সূরা কারিয়ার বয়ান করলেন, একটা পর্যায়ে কুফারেরা আমার নবী সামনে আসলো, এই মুহাম্মদ, তুমি যে কিয়ামতের কথা বলো আগে জানিয়ে দাও কিয়ামত কোন সময় হবে, কোন টাইমে হবে। ওই কিয়ামত তুমি বারবার বলনা, আমরা তো জানি তুমি মিথ্যা বলতে পারো না, কারণ তোমাকে এজন্যই তো আমরা উপাধি দিয়ে দিলাম আল আমিন। আমরা তোমার নবুয়ত পাওয়ার আগেই জানিয়ে দিলাম তুমি সত্যবাদী, তোমার মতো সত্যবাদী কেউ নাই, জীবনেও কোনোদিন তুমি মিথ্যার ধারে কাছেও গেলা না, একটু বলো না কিয়ামত কোন সময় হবে জানায়া দাও। আল্লাহ পাক ওই ব্যাপারে সুন্দর করে জানায়া দিলেন। সূরা নাজিয়াতের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ, ও পয়গম্বর, আপনারে কাফের মুশরিকেরা আপনার দরবারে হাজির হয়ে যাবে, এরা জিজ্ঞাসা করবে মুহাম্মদ বলো না কিয়ামত কোন সময় হবে, আইয়ানা মুরসাহা, এটা কোন সময় নোঙ্গর ফেলবে। নোঙ্গর মানে হলো একটা নৌকা যদি রওনা হয়ে যায়, এই নৌকা নদীর কোন জায়গায় গিয়া নোঙ্গর ফলায়া থেমে যাবে, এর মানে দুনিয়া কোন জায়গায় থামবে। আইয়ানা মুরসাহা, ও মুহাম্মদ তুমি বলো না এই দুনিয়ার বেলা কোন সময় শেষ হয়ে যাবে, কোন সময় নোঙ্গর ফলানো হবে, কোন সময় হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ কয় পয়গম্বর আমার, যখন আপনার দরবারে আর গিয়া বলবে কিয়ামতের ব্যাপারে, ও পয়গম্বর আপনি তো জানেন না, ওই জ্ঞান তো আমি আপনার কাছে দেই নাই। ফিমা আনতা মিন যিকরাহা, আমি আল্লাহ তো আপনার অন্তরের মধ্যে ওই জ্ঞানটা দেই নাই। কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে নবী আপনি জানেন না। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে একজন জানে, চিল্লায়া বলো তার নাম। হাসরের ময়দান কোন দিন
কায়েম হয়ে যাবে ওই ব্যাপারে নবী জানে না? জানে? কোন আলেম জানে? তো মাঝে মাঝে দেখবেন আবার টিভিতে কয় 2030 সালে কিয়ামত, বলে না? এক্সট্রা পণ্ডিত, বুঝে কম, চিল্লায় বেশি। আল্লাহ পাক নিজেই বলছেন ফিমা আনতা মিন যিকরাহা, এই জ্ঞান তো আমি আপনাকে দিই, আপনি জানেনও না। এই ব্যাপারে জ্ঞান একমাত্র আমি আল্লাহ রাখি। ইলা রাব্বিকা মুনতাহা, এই নোংর কোথায় ফালাতে হবে, নৌকা চলছে কোথায় গিয়া নোংর ফালায়া নৌকা স্টপ করা হবে, এ ব্যাপারে আপনি জানেন না, একমাত্র আমি জানি। এই জ্ঞান একমাত্র আমি আল্লাহই তো রাখি। কিন্তু কিয়ামত হবে, হবে না? কথা বলেন না কেন? নাকি কেউ আটকাতে পারবে? পারবে? স্বৈরাচারীরা বহু চেষ্টা করছে উলামায়ে কেরামের জবান বন্ধ করতে, পারছে? আবু জাহালরা পারছে? কথা বলেন না কেন? ফেরাউন পেরেছে, নমরুদ পেরেছে, সাদ্দাত পেরেছে, পৃথিবীতে কোনো জালেম পারে নাই। ঠিক তদ্রুপ ভাবে কিয়ামত হবে, পৃথিবীর এমন কোন শক্তিধর নাই এই কিয়ামতকে আটকিয়ে রাখতে পারে। কিন্তু কোন সময় হবে এ ব্যাপারে পৃথিবীর কোন মনীষী জানে? নবী জানে? কে জানে? আল্লাহ জানে। হ্যাঁ, এখন আসেন, তাহলে বুঝবো কি করে কিয়ামত হবে? যে মনে হয় যে এগুলা প্রকাশ পাইলে কিয়ামত হতে পারে, এতটুকু ধারণা উলামায়ে কেরাম দিতে পারে যে এই 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 বিষয়গুলো হইলে কিয়ামত হতে পারে। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলছেন, যখন আমার উম্মতের ভিতরে দেখবা 15টা খাসলত, কয়টা? সবাই বলতে হবে কয়টা? 15টা খাসলত যখন তাদের ভিতরে দেখবা, হাল্লা বিহাল বালা, এতটুকু মনে রাখবা তারা বড় বিপদে পড়বে, তারা মুসিবতে পড়বে। অগ্নি বায়ু এদেরকে ধরবে, অগ্নিবায়ু হবে এবং ভূমিধস, ভূমিকম্প এগুলো বেশি বেশি হবে। শুধু তাই না, মানুষের চেহারা পর্যন্ত একটা পর্যায়ে বিকৃত হয়ে যাবে। 15টা, এই 15টা আলামত আমি বলবো, আপনারা শুনবেন এবং বুঝবেন, বাড়িতে যা বালিশে মাথা লাগায় চিন্তা করবেন এই আলামত গুলো কি আমাদের সমাজে আছে না নাই, এটা চিন্তা করবেন। নবীজি বলছেন 1 নম্বরে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন নবী এগুলা শুনতে চাই, কি সেই 15টা আলামত? নবীজি 1 নম্বরে বলছেন ইযা কানাল মাগনামু দুআলা, গনিমতের মালগুলো নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে, মাল হবে গনিমতের, নিজের মাল মনে করবে। 2 নম্বরে নবী জানায়া দিলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানত যখন রাখা হয় মনে করবে আমানতের টাকা আমার টাকা, আমানতের টাকা জীবনেও কোনোদিন আমানতদারের কাছে ফাঁকদারিতার সাথে ফিরাইয়া দিবে না, টাকা রাখলেই মাইরা দিবে। একটু শুরুতেই আপনারা বলবেন গনিমতের মালকে নিজের মাল মনে করে আমানতের টাকা খেয়ানত করে, আমগো সমাজে এমন লোক আছে না? না, এই যে গত স্বৈরাচারীরা বাংলাদেশ থেকে পালাইলো যারা, এখন খালি মিডিয়ার সামনে ধরে নিয়ে গেলে দোয়া করো, তোমরা তো আরামে আছো। আজকেও তো ভিডিও দেখলাম, পলক সাহেব নাটোর সিংড়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমদ পলকে চিনো না তোমরা? হ্যাঁ, যে আমগুলোকে মজা করছে নেট লইয়া, মজা করে নাই, পিজন ভ্যান দিয়ে নিচ্ছে, টাকায় রইছে। কি কি অবস্থা পলক সাহেব? তোমরা তো ভালোই আছো। এদের কথা অনুযায়ী আমরা ভালো আছি। মুমিন জীবনে কোনোদিন বলে না আমি খারাপ আছি, মুমিন সর্বাবস্থায় বলে আমি ভালো আছি। মনে রাখবেন, মুমিনের চিন্তা হলো আল্লাহ আমারে যে অবস্থায় রাখে আমি আলহামদুলিল্লাহ বলবো, কিন্তু মুনাফিক জীবনে কোনোদিন বলবে না আমি ভালো আছি। মুনাফিকের চিন্তা আছে তো, আমি তো মুনাফিক, অন্তরে তো নেফাকি, অন্তরে কপটতা, অন্তরে প্রতারণা দিয়া ভরপুর।
এজন্য মুনাফিকের ঘুম থাকে না, মুনাফিক আরামে ঘুমাতে পারে না। কিন্তু যে মুমিন, ও চিন্তা আছে আমি রবকে ভয় করি, দুনিয়ার কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো জুলুম, কোনো নির্যাতনের ধারে কাছেও যাই না, এমনকি দরওয়াজা ওপেন করে দিয়ে আমি ঘুমাইতে পারি, আমার তো কোনো ভয় নাই। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, কিয়ামতের পূর্বে দেখবা আমার উম্মতের ভিতরে আমানতের খেয়ানত বেশি হয়ে যাবে। গনিমতের মাল গরুরে নিজের মাল মনে করবে। সুনামগঞ্জের দুয়ারা বাজারের জন্য 1 কোটি টাকা বাজেট আসবে, সুন্দর করে রোডঘাট গুলো করার জন্য, যাতে করে মানুষগুলো আরামে চলাফেরা করতে পারে। একটা পর্যায়ে এমন হবে, টাকা পাইয়া 10-15 লাখ 20 লাখ টাকা কাম করবে, বাকি 80,000 অ্যাকাউন্টে ঢুকাবে। এরকম করে নাই, টাকা দিছে 1 কোটি, টেন্ডার হয়ে গেছে। যদি ঠিক মতো এরা কাজ করত, তাহলে সুনামগঞ্জের দুয়ারার ছাতকের মানুষের এই পরিস্থিতি হইতো। এরা কষ্ট চলতে পারত, এরা আরামে চলতে পারত, রোডঘাট থাকতো। এখন যা আছে কত কষ্ট করা লাগে। এরা মনে করতো আমানতের টাকা আমার টাকা, এরা মনে করতো দেশের টাকা মানে আমার টাকা। এই জন্যই এক একজনের বেগম পাড়ায় এরা যে বাড়ি করেছে। আল্লাহ আমাদের সবাইকে আমানতের খেয়ানত না করে আমানত মানুষের কাছে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। জোরে পড়ে না আমিন। মদিনাওয়ালা নবীর মতো আমানতদার এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। যেই বান্দা নবীর পরিপূর্ণ আশিক হয়ে আগায়া যাবে, ও জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। আমানতের খেয়ানত করে আবু জাহালের অনুসারীরা, উতবার অনুসারীরা আমানতের খেয়ানত করতে পারে। জীবনে কোনোদিন আমানতের খেয়ানত আমার মায়ার নবীর উম্মতেরা করতে পারে না। একজন ইহুদি আমানত রাখলো, যা দৌড়ে আবু জাহালের দরবারে গেল, যা বললো, এই আবু জাহাল, এই টাকা পয়সাগুলো তোমার দরবারে হ্যান্ডওভার করে দিলাম, আমি কয়েকদিন পরে তোমার বাড়ির মধ্যে আসবো, নিয়ে যাও। আবু জাহাল কই অসুবিধা নেই, টাকাগুলো রেখে দিলাম, একটা পর্যায়ে আমি তোমারে দিয়া দিব, তুমি নিয়ে যাবা। ইহুদিও মনে করলো আবু জাহাল মনে হয় ভালো, তারে লিডার মনে করলাম, তারে নেতা মনে করলাম। আবু জাহালের দরবারে দিয়া ইহুদি যখন নিশ্চিন্তে বাড়ির মধ্যে রওনা, 1-1.5 মাস পরে যখন যায়, আর যাওয়ার পরে জানায়া দেয়, আবু জাহাল, যেই টাকাগুলো 1-1.5 মাস আগে তোমার ঘরের মধ্যে রাখলাম, আমানত দিয়া গেলাম, ওই টাকা আমায় দাও। সঙ্গে সঙ্গে আবু জাহাল বল, কিসের টাকা রাখছো? বেশি বাড়াবাড়ি করলে তরবারি দিয়া দেহ থেকে গর্দানটারে আলাদা কইরা দিও, এখান থেকে দূর হয়ে যাও। যখন বারবার ধমক দিয়া তাড়ায়া দেয়, বলে এখান থেকে দূর হয়ে যাও। ইহুদি মনে মনে ভাবে, কার দরবারে গিয়া টাকা রাখলাম, সে আমার টাকা মাইরা দিল, আবার আমারে কয় একবারের জায়গায় 2 বার যদি দাঁড়ায়া থাকি, আমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দুনিয়া থেকে বিদায় করে দিন। ইহুদির মনে চিন্তা চলে আসলো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা। পথিমধ্যে যাওয়ার পরে আমার রাহমাতুল লিল আলামিনের সাথে মোলাকাত হয়ে গেল। মায়ার নবী বলে, ইহুদি, তুমি চোখের বানি ফেলা কেন কান্না করো? আমি নবীরে বলবানি। ইহুদি কয়, তোমার মতো মুহাম্মদের দরবারে বইলাও তো বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। আমি যেই বিপদে পড়লাম, ওই যেই ব্যক্তির কাছে আমি আমানত রাখলাম, ওই ব্যক্তির নাম বললেও তুমি ভয় পেয়ে যাও। ওই ব্যক্তির দরওয়াজার সামনে গিয়া তুমি নিজে দাঁড়াইতে পারবা না। আমার মায়ার নবী জানায়া দেয়, ও ইহুদি, না না, কি জন্য চোখের পানি ফেলা কান্না করো? আমি নবীরে জানায়া দাও, আমি চেষ্টা করব তোমার চোখের পানি যাতে বন্ধ হয়ে যায়, চেষ্টা করব কাজ করার জন্য। সঙ্গে সঙ্গে ইহুদি বলে, যেহেতু বারবার তুমি বলতেছো, আমি তোমারে বলি রে মোহাম্মদ, আমি আবু জাহালের দরবারে 1.5 মাস আগে কিছু টাকা পয়সা আমানত রাখলাম, এখন আমি যাওয়ার পরে সে আমারে দেয় না, বরং না দিয়ে আমারে মারার জন্য ফোন দিয়ে আমার উপরে আঘাত করার জন্য আবার তরবারি নিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়, যে আমার দেহ থেকে গর্দানটা আলাদা করে দিই।
আমি এজন্য টাকাও পাই নাই, আমি দৌড়াইয়া আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমার চোখ দিয়া পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। রে মুহাম্মদ, তুমি পারবানি আমার এই টাকাগুলো আবু জাহালের দরবার থেকে তুমি সুন্দর করে আইনা ফিরে আমার দরবারে দিয়া দিতে পারবানি? আমার হাতের মধ্যে দিয়া দিতে পারবানি? মায়ার নবী কয়, ইহুদি আমি জানি, মনে হয় আমি পারবো, তুমি আমার সঙ্গে চলো না। ইহুদিকে সঙ্গে করে লইয়া যখন আবু জাহালের সামনে দাঁড়ায় যায়, যা বাড়ির সামনে বলে, ও চাচা আবু জাহাল, আপনি বাড়ির মধ্যে আসেননি? বলে, কে? বলে, আমি মুহাম্মদ। এই মুহাম্মদ, তোমার মতো মানুষ কেন আমার দরওয়াজার সামনে এসে দাঁড়ায় গেল? কেন আমার দরওয়াজার সামনে আসলারে মুহাম্মদ? জানায়া দাও। আমার মায়ান নবী জানায়া দেয়, আবু জাহাল চাচা আমার দরওয়াজা ওপেন করেন না, একটু দরওয়াজা দিয়া খুইলা একটু বের হন না। আবু জাহাল বের হলো, তাকায়া দেখে মায়ার নবীর সঙ্গে ইহুদিও দাঁড়ায় রইল। দেখার পরে সঙ্গে সঙ্গে আবু জাহালের মাথা গরম হয়ে, এই কি হলো? কি মগের মূল্য? তুমি যখন আসবা আবার চলে যাবা, নিজের মন চাই জিন্দেগি। আমি বলছি না দোয়া দিয়া বাড়ি যাওয়া লাগবে? একটু বসো, ধৈর্য ধরে বসো। আর একজন যদি উঠছেন তাহলে হেরে নিয়ে বয়ান নেব 10 মিনিট পরে আমার বয়ান। মুশতাক ফয়েজি হুজুরের মতো মুরব্বী বহুত বয়ান করছি একই মঞ্চে আমরা। হের মাহফিলে পুরি সুবহানাল্লাহ, একজন উঠলে শেষ। হেরে নিয়ে বয়ান করে 5 মিনিট আগে, এরপরে আবার বয়ান। হ্যাঁ, সিফা মেরা বয়া যাবে, আরাম করে বসো। আসা যাবে, বসা যাবে, বসা থেকে শুয়া যাবে, মাগার উঠা যাবে না, ঠিক কিনা? বসেন, দোয়া দিয়া বাড়ি যায়। আপনারা তো সিলেট সুনামগঞ্জের মানুষ, উত্তরবঙ্গের লোকেরাই আমরা মাহফিল করলে একজন উঠে না, উঠলে তো অবস্থা টাইট। জানে হুজুর গরম হুজুর। বসেন। মায়ান নবী আবু জাহালের বাড়ির দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যায়। ইহুদিও রহমাতুল্লিল আলামিনের পাশে গিয়া দাঁড়ায়া যায়। আবু জাহাল দরওয়াজা দিয়া বের হইয়া দেখেন নবীও দাঁড়ানো, ইহুদিও দাঁড়ানো। আবু জাহালের মাথা বড় গরম, দেখে মায়ান নবী দাঁড়ানো, সঙ্গে আবার ইহুদির সঙ্গে করে নিয়ে আসছে। এর মানে সুপারিশ গাওয়ার জন্য আমার দরওয়াজার সামনে নিয়ে আসলো। সঙ্গে সঙ্গে মাথা গরম হইয়া আবু জাহাল জানায়া দেয়, হেই মুহাম্মদ, তুমি কেন আসলা? আবার ইহুদির সঙ্গে করে নিয়ে আসলা কেন? এটা বলার পরে মায়ান নবী জানায়া দেয়, চাচা আমার 1-1.5 মাস আগে টাকা রাখলো আপনার দরবারে, এই টাকাগুলো কেন মাইরা দিবেন? এর টাকাগুলো আপনি ফিরাইয়া দেন। ও এত বড় সাহস! আমি আবু জাহালের দরওয়াজায় দাঁড়ায়া গেলাম, আবার ইহুদির টাকাগুলো পণ্ডিতি কইরা নেওয়ার জন্য আমার দরওয়াজার সামনে আসলো। ও মুহাম্মদ, এখনো ভালো আছো? তুমি ইহুদিরে নইয়া আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যদি বের হয়ে না যাও, আমি বাড়ির মধ্যে যাব, আমার ঘরের থেকে তরবারি এই না, তোমারেও দুনিয়া থেকে বিদায় করে দিব। কারণ তুমি আমাদের যেই ধর্ম, ওই ধর্মের মধ্যে চুনকানি মাখাইলা, আমাদের ব্যবসার মধ্যে তোমার কারণে ভাটা পড়ে গেল। এ কারণে আমার মায়ার নবীরে তারা দেখতে পারে না। একটা পর্যায়ে আবু জাহাল বারবার মায়ার নবীরে ধমক দেয়, কয়, এই মুহাম্মদ, তুমি ইহুদির সঙ্গে করে নিয়ে চইলা যাও। কিন্তু নবী বারবার বলে, এই আবু জাহাল, না না, চাচা তার টাকাটা তার কাছে দিয়া দেন, সে আমারে দিবে না, সে গরিব মানুষ, টাকাগুলো নিয়ে তার বাড়ির মধ্যে যাবে। আবু জাহাল যখন মানতে রাজি না, মুহাম্মদ রে নবীরে কয়, মুহাম্মদ দাঁড়াও, ঘর থেকে তরবারি এই না, যদি না যাও তোমারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই চিন্তা নিয়ে যখন আবু জাহাল ঘরের মধ্যে ঢুকলো তরবারি আনবে, আমার মায়ার নবী ডাক দেয়, ও দয়ার মালিক,
আজকে আমি ইহুদির সঙ্গে করে লইয়া ওই আবু জাহালের বাড়ির মধ্যে রওনা হয়ে গেলাম। ইহুদি আমার দরবারে বলে না, আমি ইহুদিকে আবদার জানাইলাম। এরপরে ইহুদি আমার দরবারে বলল, আমি ইহুদিরে বললাম, ইহুদি তোমার টাকাটা আমি পরিপূর্ণ তোমার হাতের মধ্যে আইনা দিতে পারবো। আমার কাছে তুমি দুনিয়ার মানুষের জন্য রহমত করে পাঠাইলা, আলামিনের জন্য করুণা করে পাঠাইলা, আলামিনের জন্য আমারে তুমি দয়া বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইলা। আমি তো কেউ চোখের পানি ফালায়া কান্না করবে এটা জীবনেও কোনোদিন আমি সহ্য করতে পারি না। উপায় ও আল্লাহ গো, এই জন্য আমি ইহুদিকে সঙ্গে করে লয়ে আবু জাহালের বাড়ির সামনে দাঁড়ায়া গেলাম। এখন তো ইহুদিকে আবু জাহাল দিতে চায় না, উল্টা আমারে মারার জন্য তরবারি আনার জন্য বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার মায়ার নবীকে যখন আল্লাহ মায়ার নবী আমার আল্লাহকে বারবার আবদার জানায়, আল্লাহ তো নবী যখন ডাকবে, নবীর ডাকে তো আমার মাওলা পরিপূর্ণ সাড়া দিয়া দিবে। আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল যাও যাও, একটা বাঘ সাইজে আমার মায়ার নবীর পাশে গিয়া দাঁড়ায়া যাও। তুমি যে দাঁড়াইবা তোমারে দেখা আবু জাহাল ভয় পেয়ে যাবে। এরপরে আবু জাহাল তার টাকাগুলো সব ইহুদির হাতের মধ্যে দিয়া দিবে। আল্লাহ জিবরাইলে আদেশ দিয়া দিলেন। এবার জিবরাইল একটা বাঘের বেশ ধইরা যখন নবীর দিকে দৌড়ায়, আবু জাহাল তরবারি লইয়া যখন আমার মায়ার নবীর সামনে দাঁড়ায় গেল, এখন যদি না যাও তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও হবে। এই ব্যাপারে যখন আমার নবীরে বারবার বলি, একটা পর্যায়ে দেখে একটা বাঘ দৌড়াইয়া আমার মায়ার নবীর দিকে আসতেছে। আবু জাহাল কয়, তাকায় দেখ ও মুহাম্মদ, এখন তোমার এই বাঘটা খেয়ে ফেলবে, এই বাঘ তোমারে সুবল মারবে, এই বাঘ তোমাকে খেয়ে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। যদি না যাও তাহলে আমার ইশারায় বাঘ তোমার দরওয়াজায় দাঁড়াবে, তোমারে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। আমার মায়ার নবী কয়, ও আবু জাহাল, বাকি আমারে খাবে না তোমারে খাবে, একটু দাঁড়াও, একটু বাঘের জন্য অপেক্ষা করে নাও, একটু বাঘের জন্য ওয়েট করো। ওই বাঘ কি আমারে খাবে নাকি তোমারে খাবে একটু পরেই দেখতে পারবা। একটা পর্যায়ে বাঘ যখন আমার মায়ার নবীর ডানে এসে দাঁড়ায় গেল, ওই বাঘটা দাঁড়ানোর পরে এবার বাঘ আর একটু সামনের দিকে যায় না। আবু জাহাল নিজের চোখে তাকায়া দেখে বাঘ আবু জাহালকে খাওয়ার জন্য আবু জাহালের সামনে আসে। বারবার আসে, কিন্তু বাঘ তো যায় না, বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে। আবু জাহাল আমার নবীরে কয়, ও মুহাম্মদ, বাঘটারে একটু থামায়া দাও, কারণ বাঘটা আমারে খাওয়ার জন্য আমার দরবারে আসতেছে। মায়ার নবী কয়, চাচা গো, বাঘ তো আপনার দরবারে যায় না। আবু জাহাল কয়, না রে মুহাম্মদ, বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে আসতেছে। এরপরে মায়ার নবী কয়, ও চাচা, না না, ওই বাঘ তো আপনার দরবারে যায় না, আপনার সামনে যায় না। কয়, না রে, মনে হয় আমারে খাওয়ার জন্য আসে। তাইলে বাঘের যদি ভয় পান, এই টাকাগুলো ইহুদিরে দিয়া দেন। আবু জাহাল কয়, অসুবিধা নাই, অন্তত পক্ষে বাঘের ভয় হইলেও ইহুদির টাকাটা ইহুদির হাতের মধ্যে আমি দিয়া দিব। আবু জাহাল যখন গড়ের মধ্যে যায়, আমানতের টাকাগুলো আইনা এবার নবীর দরবারে দিয়া দেয়। নবী ইহুদিরে দিয়া কয়, রে ইহুদি, ধরো না, যে টাকাগুলো আবু জাহাল দেয় না, এই টাকাগুলো আমি তোমার হাতের মধ্যে দিয়া দিলাম, এই টাকাগুলা নিয়ে তুমি বাড়ির মধ্যে রওনা হয়ে যাও। ইহুদি চলে গেল। যখন বাঘও চলে গেল, আমার মায়ার নবীও চলে যায়। একটা পর্যায়ে ইহুদি একটু দূর যাওয়ার পরে মনে মনে চিন্তা ভাবনা কর, কোন মানুষের পিছনে সারা জীবন আমি দৌড়াইলাম, যেই মানুষের কাছে টাকা রাখলাম 1-1.5 মাস পরে সে আমার টাকা দিতে রাজি না, আমার আমানতের টাকাটা পরিপূর্ণ মাইরা দিল। এই মানুষটাকে পরিপূর্ণ লিডার মনে করে, নেতা মনে করে, তার ব্যাকগ্রাউন্ডে যায় দাঁড়ায় গেলাম। তাকে বাঁচানোর জন্য, তাকে বড় করার জন্য মুহাম্মদের বদনাম করলাম। এখন তাকায়া দেখতেছি এই আবু জাহালের চাইতে মুহাম্মদ নবী তো আমাদের বড় আপন। ইহুদি দৌড়ে যায়, মায়ার নবীর সামনে যায়, আর যা কয়, মুহাম্মদ, তুমি যে ধর্মের প্রচার করো, দেরি করা যাবে না, তুমি জীবনেও খায়েন হতে পারো না, তুমি খেয়ানতকারী হতে পারো না, তোমার কাছে আমানত রাখলে পরিপূর্ণ নিরাপদ। তুমি যেই ধর্মের প্রচার করো এটা মিথ্যা হতে পারে না। আমারে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিও এই যে টুপিওয়ালা লাল যাইকো উঠছুকে না না দৌড় দিয়া লাইছে, দৌড় দিয়া লাইছে, পারতেন না। থাক, সমস্যা আছে মনে হয়, থাক। কেউ যদি বেশি যাইতো চাই দিয়েন, নাইলে বড়াইলেই বাবা ঝামেলা। এগুলো চাইপা রাখলেও ঝামেলা। প্রস্রাবকে আটকিয়ে রাখা যাবে না, কিডনি ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে যুবকরা, তোমরা তো মনে মনে ভাবো রাত 2টা-3টা বাজে ঘুমাও, মোবাইল নিয়ে কি সুন্দর করে চায়া থাকে মোবাইলের দিকে 3টা পর্যন্ত টানা। প্রস্রাব ধইরা ফাইটা যাইতেছে গা, এরপরও তোমার নাটক দেখা শেষ হয় না। মজার জায়গাটা শেষ করে লই, কিডনি নষ্ট হয়ে যাবে। প্রস্রাবকে আটকে রাখা যাবে। তাহলে নবীজি আমানতদার। নবী কি? আবু জাহাল খেয়ানত। তাহলে নবীজি হলো আল আমিন, আর আবু জাহালের গোষ্ঠীরা হলো আল খায়েন। যুগে যুগে নবীর উম্মতেরা আল আমিন হবে নাকি আল খায়েন হবে? সবাই বলতে হবে আল আমিন হবে না আল খায়েন হবে? আমানতদার হবে, খেয়ানতকারী হওয়া যাবে। যারা সম্মানিত ব্যক্তি, যারা মুমিন, আল্লাহর প্রতি যার বিন্দু থেকে বিন্দু নাম্বার আমানতের খেয়ানত করবে, আমানতের টাকাগুলো নিজের মনে করবে। 3 নাম্বার নবীজি বলছেন ওয়াজ যাকাতু মাগরামা। 3 নাম্বার নবীজি বলছেন তারা যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? সমাজে এমন ধনী আছে না নাই? আছে না নাই? মনে করে যাকাত আসলেই মনে হয় আরে জরিমানা আমার কপালে জুটে গেল। রমজানে দেখবেন বাজারের মধ্যে যায়, এই দোকানদার আমারে শাড়ি দাও, 150 টাকার উপরে শাড়ি দিবা না। লুঙ্গি যেটা দেয় একবার পরার পরে তেনা তেনা হয়ে যায়। এই শাড়িগুলো কিন্না, লুঙ্গিগুলো কিন্না 1 লাখ টাকার যাকাত দেয় মাত্র 20,000 টাকা। এমন ধনী আমগো দেশে আছে না? না। রমজানে গিয়া 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 কাট দেয়, অমুক দিনে আমার বাড়ির দরওয়াজার সামনে আসিও, দরওয়াজার সামনে এসে দাঁড়ায়া যাও। একটা সময় কাট দেয় 500-200 জন যায়, 200 জনরে দেয়, 300 জনরে দেয় না। 300 জনে চোখের পানি ফেলায় কানতে কানতে বাড়ির দিকে রওনা। মনে রাখবারে ধনী, এই যাকাত দেওয়ার স্টাইল তো এটা না। বরং যাকাত যখন ফরজ হয়ে যাবে তুমি জরিমানা মনে করবা না। যাকাত দেওয়াতে একটা ফরজ বিধান তোমার দেওয়াই লাগবে। মনে রাখবারে বাবা, যে আল্লাহ টাকা দিয়া ধনী বানাইতে পারে, ওই আল্লাহকে যদি তুমি যাকাত দিয়া রাজি বানাইতে না পারো, খুশি বানাইতে না পারো, তো মনে করবা তুমি মুসলমান হইয়াই তোমার কি লাভ হয়ে গেল? তুমি যাকাতের লাইনে অগ্রগামী হতে পারলা না। মনে রাখবারে বাবা, যেই সমস্ত ধনীরা টাকার মালিক হওয়ার পরেও ঠিক মতো যাকাত দেয় না, আল্লাহ পাক ওই ধনীর প্রতি এত পরিমাণে রাগান্বিত হয়ে যায়, একটা পর্যায়ে এমন হবে যেই বান্দা যাকাত দেওয়ার মতো উপযুক্ত ছিল, একটা সময় আল্লাহ এমন গরিব বানায়া দিবে, ওই সময় বান্দা চাইলে যাকাত দিবে দূরের কথা, যাকাত খাওয়ার উপযোগী হয়ে যাবে। যাকাত জরিমানা এটা মনে করে দেওয়া যাবে। যাকাত দেওয়া ফরজ করেছেন কে? আবশ্যক করেছেন কে? এজন্য মুসলমানের কাজ হলো যাকাত দেওয়া। আল্লাহ আমাদেরকে যাদের উপর যাকাত ফরজ পাই টু পাই হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। জোরে পড়ে না আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় বাসাতে করো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? যারা মুসলমান রমজান আসলে রোজা রাখবে, যারা মুসলমান যাকাত ফরজ হলে যাকাত দিবে, যারা মুসলিম ওরা সুদ লেনদেন করতে পারে, যারা মুসলমান এরা মানুষের উপরে জুলুম করে ঘুষ গ্রহণ করতে পারে, যারা মুসলমান এরা নবীর সুন্নতের বাইরে গিয়ে মেসি, এমবাপ্পি, নেইমারকে ফলো করে, এদের মতো গেঞ্জি বানায়া নাম্বার দিয়া এরপরে এমবাপ্পির চুল কাটিং কেমনে দিছে রে, সেলুনওয়ালা, সেলুনওয়ালা গিয়ে টাকা কত নিবি নে, এই দেখ এমবাপ্পির কাটিং দেখ। সেলুনওয়ালা কয় তোর বাপের টাকা আছে আমার কি, দে খালি 200-250-300 দে দে, এমবাপ্পির কাটিং এর মতোই মেরে দিমু, নেইমারের কাটিং এর মতোই দিমু। তুমি মুসলমান, তোমার আদর্শ তো নবী হবে। অনেক যুবকেরা বলে হুজুর আমরা তো নবী কি আদর্শ মানি, এদের একটু ভাল লাগে আর কি। কি লাগে? একটু ভাল লাগে, এদের ফলো করি না, ভাল লাগে আর কি। তুমি এর ফলো করো না, চুল কাটছো হের মতো কে, চুল কাটবা কেমনে? ওই জায়গায় নবীর আদর্শ এবং সুন্নত কি নাই? কথা বল না কেন নাই? তুমি তো মনে করতেছো তোমার খুব ভাল লাগতেছে, তুমি রাতা কাটিং দিছো। কি কাটিং? রাতা কাটিং। এটা কোনো কাটিং হইলো? আল্লাহ যুবকদেরকে বুঝদান করুন, জুড়ে পড়ে না আমি। এই কাটিং এ তোমার ভালো লাগে না, কিভাবে কাটিং দিবা, কিভাবে চুল কাটবে? নবীর সুন্নত আছে। তুমি মসজিদে যাও, ইমামকে জিজ্ঞেস করো, অন্তত পক্ষে সুনামগঞ্জ সিলেটের মানুষেরা তো উলামায়ে কেরামের তো অভাব পাবে না। এদের ডানে গেলে আলেম, বামে আলেম, সামনে আলেম, পেছনে আলেম, ডানে মাদ্রাসা, বামে মাদ্রাসা, সামনে মসজিদ, পেছনে মাদ্রাসা। ঠিক কিনা? এটা শাহজালালের পূর্ণভূমি। এই ভূমিতে উলামায়ে কেরামের অভাব আছে। তুমি যাও আলেমের কাছে, যাও যা বলো আলেম, আলেম হুজুর একটু বলেন তো কেমনি চুল কাটলে নবী খুশি হবে, তোমারে শিখায় দেবে। আল্লাহ যুবকদের আমল করার তৌফিক দান করেন। যুবকরা রাগ করেছেন, কষ্ট পেয়েছেন আপনারা? তাহলে 3 নম্বরে যাকাতকে আমার উম্মতেরা জরিমানা হিসাবে মনে করবে। 4 নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দেয় ওয়া আতা আর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু।
মায়ার নবী বলে এমন কিছু যুবক হয়ে যাবে এদের বউ বলার পরে বউয়ের কথার প্রায়োরিটি দিয়ে এদের মায়ের মনের মধ্যে আঘাত দিয়া দিব। বউ বলল তোমার মায়ে ভালো না, মারে সাইরা দিয়া চইলা যাও। বউয়ের কথা প্রায়োরিটি দিয়া মাকে প্রায়োরিটি দিবে না, মায়ের অবাধ্য হয়ে যাব। এমন সন্তান আমগো সমাজে আছে না না? মনে রাখবারে যুবক, মনে রাখবা জীবনে কোনোদিন তোমার বউ তোমার আপন, তবে মায়ের চাইতে আপন হবে না। তোমার বাবার চাইতে তোমার বড় আপন হবে না রে বাপ। ওই মা বাবার দোয়া নিয়ে তুমি যদি আগে যাইতে পারো পরিপূর্ণ কামিয়াব হয়ে যাও। মদিনাওয়ালা নবী জানায় দিলেন একটা পর্যায়ে আমার উম্মতেরা এমন হবে এদের বউকে প্রায়োরিটি দিতে চাই, এদের মারে ভুইলা যাবে, মায়ের অবাধ্য হয়ে যাও। যতই বয়ান করি তোমার মায়ে থাকলে তুমি মায়ের কদর দিতে পারবা না, তোমার বাবায় থাকলে তুমি পরিপূর্ণ কদর দিতে পারবা না। যেদিন বিদায় নিয়া চলে যাবে মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া তুমি মায়ের সামনে চোখের পানি ফালায়া কান্না করবা। ওদিন বাবার কবরের পাশে গিয়া যদি দাঁড়ায়া যাও চোখের পানি ফালায়া কান্না করলেও ওদিন বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ লাভ তোমার হবে না। ওদিন মায় আসবেও না, তোমার বুকের মধ্যেও তোমারে নিবে না, সুন্দর কইরা মায় জাদু বইলা ডাক দিবে না। এই জন্য আমি প্রায় জায়গায় গেলে বলি রে বাপ, যদিও টাকাওয়ালা হয়ে যাও, যদিও বাড়ির মালিক হয়ে যাও, যদিও গাড়ির মালিক হয়ে যাও, এই যে ময়দানে আসলো যেই সন্তানেরা বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পায় না, যারা বাবারে পায় না, বাড়িতে যাওয়ার পরে মা ডাক দেয় না, জাদু বইলা বুকের মধ্যে নেয় না, এরা দেখবেন এদের মতো অসুখী দুনিয়ার মধ্যে কেউ নাই, এদের মতো দুঃখী এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। এরা চিন্তা করে আমি টাকার মালিক হলাম, আমি চাইলে আমার মারে খাওয়াইতে পারি, কিন্তু আমার টাকা আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, কারণ এই জগতে যদি আমার মা না থাকে আমার মনে হয় ঘরের মধ্যে গেলে আমার একা একা লাগে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় একজনের চাকরি করে, বড় একটা অফিসিয়াল জব চাকরি করে, সিরাজগঞ্জ জেলার মধ্যে বাড়ি। হঠাৎ করে একদিন আমার টেলিফোন করে জানাইয়া দিল, হুজুর আপনার মায়ের বয়ান আমি শুনি, মায়ের বয়ান শুনি না চোখের পানি ধরে রাখতে পারি না, চোখের পানি ফেলায় কান্না করি। কেন রে? হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। বাড়ির মধ্যে যাওয়ার পরে সুন্দর একটা বাড়ি আমি বানাই না, আমি যে কোনো রুমের মধ্যে যাই, যাওয়ার পরে আমার মায়েরে আমি পাই না, আমার বাবারে আমি পাই না। মনে রাখবারে ওই ব্যক্তির মতো দুঃখী দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না, যে বাড়িতে যাওয়ার পরে মায়ের ডাক শুনতে পারে না, ঠিক কিনা? হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, বাড়িতে গেলে আব্বা আমার পাই না, তবে আমি টাকার মালিক, আমি বাড়ির মালিক, আমি গাড়ির মালিক, আল্লাহ আমার অনেক ধন সম্পদ দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে শহরে ফ্ল্যাট আছে, ঢাকার শহরে ফ্ল্যাট আছে, সিরাজগঞ্জে বাড়ি আছে, আমি অনেক টাকার মালিক, গাড়ি আছে, আমার সব আছে আমার, কিন্তু আমার মা নাই, আমার আব্বা নাই, আমি বাড়িতে গেলে এদের কথা বড্ড মনে পড়ে। ঘটনা আমারে বলতে লাগলো, হুজুর ছোটবেলায় 6 বছর বয়সে আমি বাবারে হারায়া ফেললাম, আমার মায় আমার এত বড় ভালোবাসা, আমার মায় মনে মনে ভাব অন্য একটা ধনীর ঘরে যদি বিবাহ কইরা যদি আমি চইলা যাই, অন্য ধনীর ঘরের মধ্যে আমি গেলে আমার জীবনটা সুন্দর হয়ে যাব, কিন্তু জীবনেও কোনোদিন আমার সন্তানটা মা বইলা ডাকতে পারবে না। এই চিন্তা নিয়ে আমার মায় অন্য স্বামীর ঘরের মধ্যে যায় না, আমার প্রেমে পইরা মায় নিজের জীবনটারে আমার জন্য স্যাক্রিফাইস করে দিল, বিসর্জন দিয়া দিল। অন্যের বাড়ি কাজ করে করে মা চিন্তা করলো আমার স্কুলের মধ্যে পড়াবে। আমি একদিন ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য যখন আমি স্কুলের মধ্যে গেলাম, পরীক্ষা দিয়া দিব, ফর্ম ফিল আপের জন্য আমার হেডমাস্টার আমার সামনে দাঁড়ায় গেল।
হেডমাস্টার আমায় বলে, এই ছেলে তোমার 1200 টাকা দেওয়া লাগবে, তুমি যদি 1200 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারো তাহলে তোমার ফর্ম ফিল আপ হবে, এরপরে তুমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবা। আমি সঙ্গে সঙ্গে জানাইয়া দিলাম, হুজুর স্যার আমি টাকাও দিতে পারবো না, ম্যাট্রিক পরীক্ষা দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, আমি দিতে পারবো না। কারণ আমি মায়ের কাছে যাইয়া কোন জবান দিয়ে আমি মায়ের কাছে বলবো, ও মা গো আমারে টাকা দাও, 1200 টাকা দিয়া ফর্ম ফিল আপ করবো। আমি মায়ের কাছেও গিয়া বলতে পারবো না, মায়ের মনের মধ্যে কষ্ট হয়ে যাও। স্যারের বললাম, স্যার ফর্ম ফিল আপ আমি করতে রাজি না, করতে পারবো না, আমার নামটা ম্যাট্রিক পরীক্ষার খাতা থেকে কাইটা দেন, আর কোনোদিন স্কুলের বারান্দার মধ্যে আমি আসবো না। দৌড়ে যখন আমি বাড়ির মধ্যে রওনা হয়ে গেলাম, এখন তো পড়ার টেবিলের মধ্যে আমি যাই না, বসিও না, এমন একটা পর্যায়ে হয়ে গেল আমি যাওয়ার পরে খাবারের প্লেটের মধ্যে আমার মন যায় না। বারবার চিন্তা ভাবনা করি, আমার বাবাই যদি আমার দুনিয়ায় বেঁচে থাকতো, আমি বাবার দরবারে গিয়া বলতাম, ও বাবা আমার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য টাকা দাও। আমার বাবাই তো কাজ কইরা আমার হাতের মধ্যে দিয়ে দিত, এখন তো আমি পারি না। এখন এমন একটা পর্যায়ে হয়ে গেল মায়ের দরবারে বলতে পারবো না। স্যারকে বলে আসলাম ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার হলে আমি যাব না, আমি টাকাও দিতে পারবো না। যখন পড়ার মধ্যে মন দেই না, পড়ার টেবিলের মধ্যে যাই না, ঠিক মতো যখন আমি খাবার খাইতে যাই না, একটা পর্যায়ে মা বুঝতে পারে, আল্লাহ মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিন, রে বাপ দুনিয়ার কেউ বুঝে না, তোমার মা এত ভালো করে বুঝতে পারে, দুনিয়ার কেউ জানে না, তোমার মা এত ভালো করে জানে রে বাবা। ওই পর্যায়ে মায়ের সঙ্গে সঙ্গে আমার আচ্ছা জিজ্ঞাসা করলো, ও সন্তান আমার কেন পড়ার টেবিলে ঠিক মতো বসো না, কেন তুমি খাবারের টেবিলের মধ্যে সুন্দর মতো করে আসো? আমি জানাই দিলাম, মা আমার কোনো অসুবিধা নাই, ও মা কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, এমনিতে আমার পড়ার মধ্যে মন বসে না, আমি খাবার প্লেটের মধ্যে যাই না। যখন বারবার এই ব্যাপারে আমি মায়েরে বললাম, আমার মায়ের তো এটা বুঝতে বাকি রইল না, আমি কেন পড়ার টেবিলের মধ্যে যাই না, কেন আমি খাই না, এই ব্যাপারে তো আমার মায়ে ভালো করে জানে। একটা পর্যায়ে আমি মায়েরে বলতে বাধ্য হয়ে গেলাম, ও মা গো ওই পরীক্ষার হলে যাওয়ার জন্য ফর্ম ফিল আপের টাকা 1200 টাকা আমি দেওয়া লাগবে। স্যার আমারে বলল, আমি স্যারের বললাম ম্যাট্রিক পরীক্ষা আমি দিব না, এই জন্য আমি বলে আসলাম, এই স্যার আমার নামটা কাইটা দেন। আমার মায়ের কাছে গিয়া 1200 টাকা আমি আবদারও জানাইতে পারবো না, আমার মাও জোগাড় করতে বড্ড কষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মায় চোখ দিয়া বে বে করে করে টপ টপ করে পানি বল। মা জানায় দেয়, সন্তান রে আজকে 1200 টাকার জন্য তুই পরীক্ষা দিতে পারবি না, একটু দাঁড়াও, আমি তোমার জন্য কিছু টাকা আমি জোগাড় করে তোমার জন্য আইনা দিব। সন্তানের অপেক্ষায় রাখলো। একটা পর্যায়ে মা রুম থেকে অন্য একটা রুমের মধ্যে যায়, ওই রুম থেকে একটা মাটির ব্যাংক আইনা সন্তানের সামনে দিয়া দেয়, কই সন্তান রে এই ব্যাংকটা ভেঙে দেখ, তোর টাকা মনে হয় জোগাড় হয়ে যাবে। সন্তানটা ব্যাংকটা যখন মাটির মধ্যে আঘাত করে ভেঙে ফেলে, ব্যাংকটা কইলা দেখে ওই মাটির ব্যাংকে 1300 টাকা। হুজুর আমি 1300 টাকা দেখা অবাক হয়ে গেলাম, কেমনে রে আমার মা এটা কোত্থেকে আনলো, এই ব্যাংক কোত্থেকে পেল? আমার মায় তো ব্যবসা বাণিজ্য করে না, মায়ের টাকা পয়সা নাই, মায় তো অন্যের বাড়ি কাজ করে, কেমনে সম্ভব এই ব্যাংকে টাকা কেমনে জোগাড় করলো? আমি অবাক হুজুর। আমি মাকে জিজ্ঞেস করলাম, এই মা কোত্থেকে টাকা আনছেন বলেন দেখি, ব্যাংক কোত্থেকে আনলেন, এই ব্যাংকের টাকা কেমনে জোগাড় করলেন? মায় কয়, সন্তান তুই জানোস না, মারা জীবনে কোনোদিন সন্তান কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে যাবে এই বিষয়ে খেয়াল খুশি মতন উড়াইয়া দেয় না, চিন্তা করে এই সন্তানের ফিউচার কি, এই সন্তান চলবে কি করে, এই সন্তান বিবাহ করার পরে তার বউ হবে, তার সন্তান হবে, সে থাকবে কই, সে কি চাকরি করে, কি কামাই করে। মনে রাখবেন, পৃথিবীর অন্য কেউর ভিতরে এই চিন্তা না থাকলেও আপনার মায়ের অন্তরে এই চিন্তা আছে, সন্তানটা বিবাহের পরে, সন্তানটা ইন ফিউচারে, সন্তানটা ভবিষ্যতে কি খাবে, কিভাবে যাবে, কিভাবে চলবে, মায়ের অন্তরে থাকে এটা।
মা কয় তুই মনে করছো তোর বাবা নাই আমি তোরে ছেড়ে চলে যাবো? এমনটা নয়, বরং আমি জানি একটা বিপদে তুই পড়বি, একটা সময় এটা ম্যানেজ করে দিব। কয় মা তুমি কোত্থেকে ম্যানেজ করলাম, এই সন্তানকে জানায়া দাও। মা কয় সন্তান রে, তুই তো মায়ের জন্য বড় পাগল ছিলি। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে একটা প্লেটের মধ্যে 2টা ডিম আমি সাজায় রাখতাম। তুই আমি ডিম না খাইলে খাইতি না, আমি খাইলে আর পরে খাওয়ার জন্য খাইতি, এমন একটা পর্যায়ে হয়ে যায়। আমি মায়ে একটা পর্যায়ে তোরে বইলা 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 আমি রিকোয়েস্ট কইরা কথার গানের মধ্যে ফালাইয়া এরপরে আমি তোরে খাওয়াইয়া দিলাম, তুই খায়া চলে গেলি। আর ওই একটা ডিম আমি মায়ে এমন হয়ে গেল আমি বাজারের মধ্যে বিক্রি করে টাকা জোগাড় করলাম, এরপরে ব্যাংকের মধ্যে আমি টাকাগুলা ঢুকাইয়া তোর জন্য রেডি করে রাখলাম। ও সন্তান যাও, এই 1200 টাকা দিয়ে ম্যাট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য নিয়ে যাও। ওই যুবক আমারে সুন্দর করে জানায় দেয়, হুজুর আমার মায়ে পরিশ্রম কইরা কষ্ট কইরা, আমি এতিম ছিলাম, আমি গরিব ছিলাম, আমার বাবা এ দুনিয়ায় ছিল না, আমি পরিশ্রম কইরা কইরা সিরাজগঞ্জ মেডিকেল কলেজ পর্যন্ত আমার পড়াশোনা হয়ে গেল। একটা পর্যায়ে আমি কলেজের মধ্যে পড়ুয়া, কলেজ পড়ার জন্য যখন আমি কলেজের মধ্যে যাব, একদিন কলেজ ছুটি হয়ে গেল। আমি চিন্তা ভাবনা করলাম আমার মায়ের চেহারাটা আমার দেখা লাগবে, এই চিন্তা নিয়ে আমি কলেজ থেকে ছুটি হওয়ার পরে যখন আমি বাড়ির মধ্যে রওনা হলাম, আমি বাড়ির মধ্যে এসে দেখি আমার ঘরের দরওয়াজাটা তালা মারা। কে তালা মারলো? এই দরওয়াজা কেন তালা মারা? আমি চিন্তায় পড়ে গেলাম, আমার মায়ে কি আমার ঘরের মধ্যে আমার সাইরা অন্য কোথাও চলে গেল কিনা, কেন আমার ঘরের মধ্যে নাই? আমি কান্না করতে লাগলাম। আমার পাশের বাসা চাচি আম্মার কাছে গিয়া বললাম, ও চাচি আম্মা, আমার মায়ে কোথায়? আমার মায়ের ব্যাপারে একটু সন্ধান দিয়ে দেন, আমি মায়ের দরবারে যাও। চাচি আম্মাও বলতে চায় না। একটা পর্যায়ে চাচি আম্মা চোখ দিয়ে বে বে করে পানি পড়ে। ও সন্তান আমার, তুমি মায়ের জন্য বড় ব্যাকুল হয়ে গেল, সিরাজগঞ্জ কলেজে যাও, ওই মেডিকেলের মধ্যে তোমার মায়ের ভর্তি করার জন্য নেওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে মনে হয় আসমানটা ভেঙে পড়লো। আমি দৌড়ে গেলাম আমার মাকে দেখার জন্য। আমি ওই মেডিকেলের মধ্যে যাইয়া তাকায়া দেখি আমার মায়ের দরওয়াজার মধ্যে শুয়ে দাঁড়ায় আছে। একটা পর্যায়ে দাঁড়ায় আমার মায়ের স্যালাইন ফিট কইরা রাখছি। আমি মায়ের দেখার পরে বললাম, ও মা তোমার কি হয়ে গেল, আমি সন্তানের জানায়া দাও। মা ডেকে বলে, ও সন্তান আমার, ছোটবেলায় তো পরিশ্রম আমি কম করি নাই, এরপরে তোমার বাবার ঘরের মধ্যে আসার পরে আমার পরিশ্রমের মাত্রা দিনে দিনে বেড়ে গেল। আমার পরিশ্রমের মাত্রা এত পরিমাণে বেড়ে গেল, ক্ষণে ক্ষণে বাড়তে লাগলো। আবার তোমার 6 বছর বয়সে তোমার বাবারে হারাইলাম। এর মানে আমি আমার স্বামীরে যখন দুনিয়া থেকে হারায় ফেললাম, আমার মনে হয় আসমান বুঝা ভারী আমার মাথার উপরে। এত পরিশ্রম আমি করলাম, ব্রেন স্ট্রোক করার পরে আমার হসপিটালে নিয়ে আসলো। আমার মনে হয় রে, আমার জীবনের শেষ বেলায় আমি চলে আসলাম। ওই যুবক বলে, হুজুর গো, আমি বারবার আমার মায়ের দরবারে আবদার জানাইতে লাগলাম, ও মা তুমি আমারে সাইরা যাও না, তুমি যদি আমারে সাইরা যাও দুনিয়ার মধ্যে আমার কেউ থাকবে না। কিন্তু একটা পর্যায়ে এমন হলো, ওই মেডিকেল কলেজ থেকে আমার মারে আমি ফিরিয়ে আনতে পারি নাই। আমার মায়ের কাছ থেকে দোয়া লইয়া আমি মেডিকেল থেকে মায়ের লাশ নিয়ে বাড়িতে ফিরলাম। তবে মরণের আগে আমার মা আমার জন্য রবের দরবারে দোয়া কইরা দিল, আল্লাহ গো, আমার সন্তানটাকে তুমি এই দুনিয়ার জন্য কবুল করে নিও, এবং আমার জন্য দোয়া করে দিল তুমি আমার সন্তানটারে দুধে ভাতে খাওয়ায়ো। হুজুর, আমি আমার মায়ের দোয়ার বদৌলতে এখন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা বড় অফিসিয়াল জব আমি করি। আমার এত টাকা, আমি বাড়ির মালিক হয়ে গেলাম, গাড়ির মালিক হয়ে গেলাম। আমি দুনিয়ার কোনো মানুষের পাওয়ারে হতে পারি নাই, বরং আমার মায়ের দোয়ার ব্যাপারে আমার পরিপূর্ণ ইয়াকিন আছে। আমার মায়ে যে শয্যাশায়ী বিছানার মধ্যে আমার জন্য দোয়া করে দিল, আমার মায়ের ওই দোয়াটা আল্লাহ ফিরাইয়া দেয় নাই। আল্লাহ আমার ধনী বানাইলো, কিন্তু কপাল খারাপ, আমি বাড়ি যাওয়ার পরে একটাই পাই না, আমার মারে আমি পাই না। আমার অনেক টাকা, বাড়ি গাড়ির মালিক, কিন্তু বাড়িতে যাওয়ার পরে মিসকুরি মারে। এমন যুবক যারা, মনে রাখবা, এরা মায়ের দোয়া নিয়ে অগ্রগামী হয়, আল্লাহ এদের কামিয়াব করে। পৃথিবীতে ধনী দেখছেন,
টাকাওয়ালা দেখছেন, বড় আলেম দেখছেন, বড় বক্তা দেখছেন, বড় স্কলার দেখছেন, কেমনে হইছে? মায়ের দোয়ার বদৌলতে হয়ে গেছে। যুবকেরা জীবনেও আমি বলি না তুমি ওয়াইফকে মহাব্বত করা বাদ দাও, এটা বলি না, আমি আরো দোয়া করি আল্লাহ এই ময়দানে যারা আসছেন প্রত্যেকের দাম্পত্য জীবন আল্লাহ সুখময় করেন। আরো জোরে পড়ে না আমি। শীতকালে যাদের বউ নাই আমি দোয়া করি আল্লাহ এটা সুন্দরী রমণী মিলাইয়া দিও, এটা বাধ্য স্ত্রী মিলাইয়া দিও, এমন দিও না 24 ঘন্টা খালি ক্যান ক্যান করে। আছে না নাই? খালি খালি গিয়া পিন মারে। দুরু তোমার মায়ের কি এত দেওয়া লাগে? খালি তোমার আব্বারই দেওয়া লাগে? নিজের জন্য কিছু করো, সন্তানের জন্য কিছু করো। আমার লেগে করো লাগতো না, আমার লেগে করো লাগতো না, কথার ভাবি বোঝা যায় মানে আমার লেগেই বেশি করো, ঠিক কিনা? সব ঘরে আছে এমন না, আছে খালি পিন মারে। মারে কেন দিবা, বাপরে কেন দিবা? খালি আমারে দাও, আমার আব্বারে দাও, আমার আম্মারে দাও, আমার পরিবারকে দাও। এমন মহিলা আছে না নাই? কিন্তু সাবধান, নবীজি বলছেন ও আত আর রজুল জাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, ওই সমস্ত ব্যক্তি যারা এদের ওয়াইফকে প্রায়োরিটি দিয়ে এদের আনুগত্য কইরা এদের কথা মাইনা ওয়া আক্কা উম্মাহু, তার মায়ের অবাধ্য হয়ে যায়। মনে রাখবা জীবনে কোনোদিন মায়ের অবাধ্য হওয়া যাবে, আল্লাহ তৌফিক দান করেন। কয়টা গেল? 5টা। স্ত্রীর কথা শোনা যাবে না, মায়ের অবাধ্য হওয়া যাবে, স্ত্রীর কথা শোনা যাবে তবে তারে ফলো কইরা মায়ের অবাধ্য হওয়া যাবে, তাকে ফলো করা যাবে না, ইতোয়াত করা যাবে না, তারে যেটা বলছে এটাই মানতে হবে, এই মানা যাবে না, মায়ের অবাধ্য হওয়া যাবে না। হ্যাঁ, সংসারের উন্নতির লিগা যদি বউ মাঝে মাঝে ভালো পরামর্শ দেয় এটা গ্রহণ করতে হবে। মাঝে মাঝে তো এমন আছে গাউরা পাটি, দেখবেন বিবি এর হারা দিন লাগা বুঝায়, ভালো কথা বুঝায়, সিগারেটটা ছেড়ে দেওয়া যায় না, বুঝায় সিগারেটটা ছেড়ে দেওয়া যায় না, বুঝাইলে হ্যাঁ খালি শুনে, এক কান দিয়া ঢুকায়া আর এক কান দিয়া বের করে দেয়। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? না, বিবির কথাও শুনতে হবে, যদি সে ভালো পরামর্শ দেয় শুনতে হবে। আল্লাহ সবাইকে সুন্দর একটা সুখময় জীবন দান করেন, পড়ে না আমি। এরপরে 6 নম্বরে নবীজি বলছেন তুমি দেখবা অবারর সাদিকহু ওয়া জাফা আবাহু, তারা তাদের বন্ধুর কথা শুনবে, বাবাকে বাদ দিবে, বাবার খবর নিবে না, বন্ধুর খবর নিবে। এই জন্য দেখবেন বন্ধুয়ে বাইক কেনার জন্য টাকা দেয়, হাওলাত দেয়, বন্ধুয়ে ফোন কিনবে টাকা দেয়, অথচ ওদিকে বাড়ির মধ্যে বাবায় অসুস্থ হয়ে ধুকে 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 বিছানায় পড়ে আছে, বাবার খবর নেয় না, এক বন্ধু আর এক বন্ধুরে হেল্প কইরা মোবাইল কেনার টাকা দেয়, ঠিক কিনা? এরকম নাই? নবীজি বলছেন কিয়ামতের আগে আমার উম্মতেরা এদের বাবাকে প্রায়োরিটি না দিয়ে তাদের বন্ধুকে প্রায়োরিটি দিবে। এরপর নবীজি বলেন অর্তাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল বেড়ে যাবে। শোরগোল দ্যাট মিন্স মসজিদের ব্যাখ্যা করেছেন যে মসজিদ বেশি হবে। কেমন বেশি? একই জায়গায় 3 মসজিদ, এরকম কি এলাকা নাই? আমার এলাকায় আছে, পাশের এলাকায়, আমি আমার গ্রাম থেকে পাশের গ্রাম, ওই গ্রামে গেলেই দেখি যে মসজিদ এখানে এক পাশাপাশি 2টা। কিরে মসজিদ 2টা কেমন হইল? জিজ্ঞেস করলে বলে মারামারি লাইগা জুমার নামাজে মসজিদের ভিতরে মারামারি ঝগড়া কইরা বইলাইছি যে আমরা 2 জনে বাইরে গেলাম, টাকা আছে মসজিদ বানায় ফেলব। হালাল না হারাম? কথা কয় না হালাল না হারাম? আপনি মারামারি কইরা ঝগড়াঝাটি কইরা যায় মসজিদ করবেন আর নামাজ পড়বেন, আর এই নামাজ আল্লাহর কাছে যাওয়ার লেগে বয়ে রইছে, খালি মারামারি করে ঝগড়া করে মসজিদ করলে হইল? কিয়ামতের আগে মসজিদ বাড়বে, কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে পড়বে। মদিনাওয়ালা নবী বলেন মাসাজিদুহুম মামিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মায়ান নবী বলেন উম্মাহ শুনো, কিয়ামতের আগে আমার উম্মতের মসজিদগুলো হয়ে যাবে বড় সুন্দর সুন্দর মসজিদ।
কত সুন্দর। ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশাও নাই, এমন সুন্দর মসজিদ আছে না নাই? আছে না নাই? সুন্দর মসজিদ পড়ে আছে, ফজরে মুসল্লি নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই, সুন্দর মসজিদ। কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি নাই, এমন একটা হালাত হয়ে যাবে, মসজিদের মধ্যে সুরগোল বেড়ে যাবে, মসজিদগুলো সুন্দর হয়ে যাবে। এরপরে রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, এই সাহাবায়ে কেরামেরা, আমার উম্মতের ভিতরে ওয়া কানা জাঈমুল কওমি আরযালাহুম, এমন একটা পর্যায়ে হয়ে যাবে কওমের নেতৃত্ব দিবে এমন লিডার, এমন নেতা, যেই নেতার বিন্দু মাত্র পরিমাণ ইলমের জ্ঞান নাই, কিন্তু এরা দইরা নিয়ে বড় নেতা বানায়া দিবে। এমন একটা সময় চলে আসবে এরা মূর্খরা সমাজের নেতৃত্ব দিয়া দিবে, এমন একটা সময়ে হাজির হয়ে যাবে মূর্খরা লিড দিবে। এই কিও কেন ডিস্টার্ব করতেছেন? কি আমি দোয়া দিয়ে দিব? ও লং টাইম হয়ে গেছে তো, দোয়া দেওয়ার সময় তো হয়ে গেছে, বহুত সময় বয়ান করতেছি, বহু সময় করতেছি। শুনেন, দোয়া দিয়ে দিব, একটু বলে শেষ করি। হ্যাঁ, একটু শেষ করে দিব, শেষ একটু। মূর্খরা সমাজ গড়বে, মূর্খদেরকে লিডার বানাবে। কাদেরকে বলো না, কাদেরকে? মূর্খদেরকে কিয়ামতের আগে লিডার বানানো হবে। ওয়াকানা জাঈমুল কওম আরযালুহুম, এরা